Hello everyone, this is Moumita. Welcome all of you to my channel. মাদ্রাসা সার্ভিস কমিশনে 7th যে SLST 3rd মার্চ পরীক্ষাটা হয়েছিল তার আনসার কি চ্যালেঞ্জ দেওয়ার অপশান বেরিয়েছে, মানে মোট কথা আনসার কি বেরিয়েছে এবং সেটা কবে থেকে চ্যালেঞ্জ করা যাচ্ছে না 25শে মে সন্ধে 6টা থেকে করা যাবে আগামী 8ই জুন সন্ধে 6টা অবধি। কিন্তু এইবার মেন কথাটা কি, মেন কথাটা হলো এই আনসার কি চ্যালেঞ্জ করার জন্য লাগবে 1000 টাকা করে। কিন্তু যারা পরীক্ষা দিয়েছে তাদেরকে আমি জিজ্ঞেস করে দেখলাম, সবাই কিন্তু একটাই কথা বলছে যে অনেক আনসার নিয়ে বেশ সমস্যা তৈরি হচ্ছে এবং সেটা বেশ অনেকগুলো নাম্বারে। এবার সেই কিউরিওসিটির জন্য মানুষ যে সেটা চ্যালেঞ্জ করবে, ধরো আমার 4টে কোশ্চেন লাগলো সন্দেহ, আমি 4টে কোশ্চেন মানে 4টে কোশ্চেন যদি আমি চ্যালেঞ্জ করতে 4000 টাকা, 4000 টাকা যে সবার কাছে আছে যারা চাকরি খুঁজছে বেকার, এমনিই ফর্ম ফিল আপ করতে কত টাকা বেরিয়ে যায়, পরীক্ষা দেওয়া এইসব নিয়ে অনেক খরচ খরচা আছেই, 4000 টাকা যে থাকবেই তার কোনো মানে নেই। তো এটা একটা সমস্যা। দ্বিতীয় কথা, যদি মানে সত্যিও হয়, যেটা আমি আগে যখন প্রাইমারি টেট নিয়ে ভিডিওটা বানিয়েছিলাম তখন কি বলেছিলাম যে 22 সালে যাদের অনেকে দেখেছিলাম 4-5 নাম্বার করে বেড়েছিল কিন্তু তারা সেই 500 টাকা করে ফেরত পায়নি এখনও, তারা বলেছে কি তারা ফেরত পায়নি। এবারে যদি 1000 টাকা করে দেওয়া হয় এবং সেটা যে ফেরত পাবে কি না তারও তো কোনো গ্যারান্টি নেই। তো এইটা একটা সমস্যার ব্যাপার। তবে আমার মনে হয় যেহেতু এই মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়ে এখনও অবধি যেটা বুঝছি মোটামুটি এরা ঠিকঠাক করে পরীক্ষা নেওয়া বা কিছু সমস্যা হয়েছিল কিছু জনের অ্যাডমিট কার্ড নিয়ে, বাট তাছাড়া যে বিশাল কোনো সমস্যা তৈরি হতে এখনও অবধি শোনা যায়নি। বা এই যে আনসার কি রিলিজ করা টাইমে টাইমে এই ব্যাপারগুলো, এই তো কত 2 মাস 2.5 মাস হলো হয়তো পরীক্ষা হয়েছে বা 3 মাস হতে যায়, 3 মাস হতে যায় পরীক্ষা হয়েছে, তার মধ্যে এই করে দেওয়া। তো মোটামুটি মনে হচ্ছে কি একটা আশা করা যায় একটা স্বচ্ছ রিক্রুটমেন্ট হবে। কিন্তু এই 1000 টাকা করে সবার কাছে আছে তার তো কোনো মানে নেই। তবে আমার একটা মতামত, নিলেও নিতে পারো তোমরা, সেটা হচ্ছে যে যাদের এরকম একই সাবজেক্ট, হয়তো ম্যাথমেটিক্সে পরীক্ষা দিয়েছো, তো বন্ধুবান্ধবরা আছে যাদের মনে হচ্ছে একসাথে আলোচনা করে যে এই কোশ্চেনগুলো ঠিক হতে পারে, তো সবাই মিলে যদি টাকাটা দিয়ে করা যায়, চ্যালেঞ্জ করা যায়, সেটা মনে হয় একটা ভালো ব্যাপার হবে। যে কেউ 300-400 করে দিল সেটা অতটা গায়ে লাগবে না, কিন্তু 1000-2000 দিতে তো গায়ে লাগবে। তো এইটা করে তোমরা দেখতে পারো, কারণ চাকরির পরীক্ষা তো 1-2 নাম্বার মানেও অনেক ব্যাপার, অনেকটাই ম্যাটার করে। তো এইটা আমার মনে হয় নিজেরা একটুখানি সাবজেক্টের লোক খুঁজে চাঁদা তুলে চ্যালেঞ্জ করতেই পারো, কারণ টাকার জন্য হয়তো অনেকে করবে না। ঠিক আছে, এটা তো গেল। আর দ্বিতীয় কথা যেটা আমি SLST নিয়ে বানিয়েছিলাম, যে গত 8 বছর ধরে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কোনো রিক্রুটমেন্ট নেই এবং 8 বছর আগেও যেটা হয়েছিল সেটাতে সবাই পার্টিসিপেট করতে পারেনি, এক্সাম দিতে পারেনি, কারণ কি সেটাতে বিএড ম্যান্ডেটরি ছিল। তার থেকেও বড় কথা এর মধ্যে যেটা তৈরি হয়েছে, সেই যে 26,000 নিয়োগ হয়েছিল সেই 26,000 চাকরি এখন প্রশ্নচিহ্নের মুখে। বাদ বলতে পারা যায়, কিন্তু সেটা তারা সুপ্রিম কোর্টে গিয়ে মোটামুটি ব্যাপারটা স্টে হয়ে রয়েছে, কিন্তু কি হবে কিছুই জানা নেই। এবং তার জন্য যে জিনিসটা শোনা যাচ্ছিল কি আরও 25 থেকে 30,000 নিয়োগ হবে, যাতে করে যাদের চাকরি চলে যাবে তারা যাতে সুযোগ পায়। তবে এই ব্যাপারটা আমি বুঝলাম না, কি যাদের চাকরি চলে যাবে মানে 8 বছর আগে পড়াশুনো করে যারা চাকরি পেয়েছে তারা এখন কি পরীক্ষা দিলে একইভাবে দেবে? এটা তো আমার মনে হয় না। বা তারা সবাই যে পড়াশুনোর মধ্যে আছে একই রকমভাবে, স্কুলের ক্লাসে পড়ানো তো কিছু মানে কিছু সিলেবাস থাকে সেটা পড়ানো, বাট চাকরি পরীক্ষা তো ওরকম নয় যে ওইগুলো পড়লেও হয়ে যাবে। তারা কতটা কি পার্টিসিপেট করতে পারবে সেটাও একটা ব্যাপার। তবে তারা যাতে করে এরকম 25-30,000 প্রতিশ্রুতি দিয়েছিল এবং আমরা জানিও না আগামী কবে হবে, আমরা হবে সেই ভরসায় আমি বলেছিলাম যে এরকম আন্দোলনে যেতে, বা আমরা সবাই আশাবাদী যে হবে, না হলে কি করে হবে। কিন্তু তার মধ্যেই যেটা হলো, ওবিসি নিয়ে 5 লাখ ওবিসি ক্যান্ডিডেট, হাইকোর্ট থেকে অর্ডার এলো কি ওবিসি সার্টিফিকেট বাতিল। তো যেহেতু এই 5 লাখ ওবিসি নিয়ে এখন সার্টিফিকেট বাদ হয়ে গেছে নতুন করে, তো আমার আর মনে হচ্ছে না যে আগামী দিনে SLST নোটিফিকেশান আসতে পারে। যদিও সরকার তো বলছে সুপ্রিম কোর্টে যাবে এইসব ভোট পর্ব এইসব মিটে গেলে, ছুটি ফুটি পেলে। সে কবে যাবে, কবে ঠিক হবে, এখন কোর্টের প্রসিডিওর মানে বিশাল বড় বড় লম্বা সময়ের ব্যাপার। তো তারপরে যে কবে নোটিফিকেশান বের করবে, কবে এক্সাম নেবে, মানে সত্যিকারে যে মানে শিক্ষিত ছেলে মেয়েদের কি অবস্থা এখন, সেটা মানে কি আর বলবো, এইসব নিয়ে কি আর ভিডিও বানাবো। সেদিকে তো এদিকে পিএসসি বললো যে স্কুলের নোটিফিকেশান বেরোবে, সেও যে কবে বেরোবে,
তো কিছুই এখন বোঝা যাচ্ছে না। আপাতত যারা মাদ্রাসা পরীক্ষা ভালো করে দিয়েছো একটা আশা দেখতেই পাচ্ছি, বা যাদের একটুখানি, আমি এটা নিয়ে একটা না হয় ভিডিও বানাবো যে কাট অফ কীরকম গেলে ইন্টারভিউয়ে প্রিপারেশান নেওয়া যেতে পারে। তো যাই হোক, সেটা একটা ডিফারেন্ট পার্ট, অন্য একটা ভিডিওতে না হয় ডিসকাস করবো। তবে আমার মনে হচ্ছে না কোনোভাবেই কি এই মুহূর্তে কোনো রকমের SLST নোটিফিকেশান আবার আসতে পারে। তবে আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই যে যারা ধরো PSCতে ফর্ম ফিল আপ করেছে মিসেলেনিয়াস বা ক্লার্কশিপেরা OBC দিয়ে, কিন্তু OBC সার্টিফিকেট বাদ হয়ে গেছে, তাদের কি হবে? এই কোশ্চেনটা তোমরা জেনে থাকলে তোমরা কমেন্ট করতে থাকো, কারণ তোমরাই তো আবার কেউ কেউ আমাকে জিজ্ঞেস করবে যে আমাদের কি হবে। তো আমার নিজেরও সত্যি জানা নেই যে কি হবে। ঠিক আছে, তো এইরকম এটা একটা খুব ভালো খবর না হলেও বললাম যে আপাতত কিছু আশা নেই মানে শুধু তোমাদের নেই তা নয়, আমারও নেই, আমাদেরও নেই, আমাদের চারপাশের বন্ধুবান্ধবদের কারোরই নেই। সবার জন্য খুবই দুঃখের খবর, তার মধ্যেও আশা নিয়ে বাঁচতে হবে। তো সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।